পুমাইরা দিতেছ লাভ কি তেলে এই দেশ স্বাধীন হইয়া? শুধু চেহারা পাল্টাইছে, চেয়ার তো পাল্টায় নাই, শুধু আগের জন চেঞ্জ হয়েছে, পরের জন আসছে, নগদে নগদান হইতেছে। তাহলে দেশের মানুষের টাকা, আর্থিক নিরাপত্তা আর তোমাদেরকে যে বিশ্বাস করলো সেইটা, এরপর আপনি নগদে টাকা রাখতে চান, সেটা আপনার বিবেচনা। নগদ নিয়ে এই তথ্যগুলি দেওয়ার একমাত্র উদ্দেশ্য মানুষকে সচেতন করা। আপনাদের ডেস্টিনির কথা মনে আছে তো? ডেস্টিনি সব আছে, জায়গা আছে, জমি আছে, সিনেমা হল আছে, বৈশাখী টেলিভিশন আছে, বান্দরবনে চিটাগংয়ে জায়গা আছে, শুধু আমার আর আপনার টাকাটা আমরা পাই নাই। ভাই নগদ নিয়ে নগদে পল্টিবাজি চলতেছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে এর আগেও আমি এক ভিডিওতে বলছিলাম যে নগদ নিয়ে আসলে কি হচ্ছে, নগদে কি আমরা নিরাপদ কিনা, মানে বাংলাদেশের কোটি কোটি মানুষ নিরাপদ কিনা। কারণ নগদের সাথে জড়িয়ে আছে অনেক মানুষের জীবন জীবিকা। ফ্লেক্সিলোডের দোকানে বিকাশের পাশাপাশি নগদও তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে, নগদে মানুষ টাকা রেখেছে, এখনো রাখছে, ভবিষ্যতে রাখবে কি রাখবে না সেটা নিয়ে আসলে আমার চিন্তা আপনারও, কারণ আপনারও হয়তো নগদে কিছু টাকা আছে। অনেক জায়গায় নগদকে ইউজ করতে হচ্ছে, অনেক জায়গায় বিকাশ নেয়, অনেক জায়গায় নগদ লাগে, বা অনেক সময় বিকাশের পেমেন্ট মেথড শেষ হয়ে গেলে নগদে পেমেন্ট করতে হয়। এই মুহূর্তে মানুষ নগদ ইউজ করবে কি ইউজ করবে না সেটাই প্রশ্ন। আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে নগদে হচ্ছেটা কি, আর আজকে আপনাদেরকে জানাচ্ছি নগদে আসলে কি হচ্ছে। আসেন আপনাদের সাথে পরিচয় করে দিই। জুলকারনাইন সায়ের, উনি একজন সাংবাদিক, উনি থাকেন দেশের বাইরে কিন্তু খোঁজ খবর রাখেন দেশের হাঁড়ির। এই হাঁড়ির খবর থেকে আমরা কিছু তথ্য জেনে নিই। উনি যেটা বলছে সেটা একদম হুবহু আপনাদেরকে বলছি। ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ, ডেপুটি সিইও আতিক মিলে নগদের বেশ কিছু সামলাচ্ছেন। নগদ ভবনের 6 তলা একই রুমে নিয়মিত অফিস করছেন আতিক, অথচ তিনি নগদের কোনো কর্মকর্তা নন। অনুসন্ধানে জানা গেছে নগদ পরিচালনা বোর্ডের সদস্যরা পালিয়ে যাওয়ার পর থেকে আতিক মোর্শেদ নগদে গিয়ে অফিস করছেন, কখনো কখনো সিওর চেয়ারে বসছেন। সম্প্রতি তিনি তার স্ত্রী জাকারিয়া সুলতানা জুইকে নগদের ম্যানেজার কমপ্লায়েন্স পদে বসিয়েছেন, চাকরি দিয়েছেন নিকট আত্মীয়দেরও। নগদ সূত্র বলেছে গত এক সপ্তাহ ধরে নগদ সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি সিইও মুইজ নাসনিম তোকি, আগে যিনি ছিলেন চিফ স্ট্র্যাটেজি অফিসার, রুমে বসে বৈঠক করেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আতিক মোর্শেদ এবং ডাক বিভাগের ডিপিএমজি খন্দকার শাহিনুর সাব্বির। এই আতিক নিয়ে কথা হচ্ছে। এই আতিকটা কে? আতিক বেসিক্যালি ছিল উপদেষ্টা নাহিদের ব্যক্তিগত সহকারী। সেখান থেকে ওখান থেকে নাহিদ যখন পদত্যাগ করে তখন এই আতিক নগদে এসে ফয়েজ আহমেদ তৈয়ব নামে এক ব্যক্তি, মানে ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী, উনি সহকারী, ফয়েজ আহমেদ তৈয়ব, ওনার পার্সোনাল সেক্রেটারি হিসেবে আতিক মোর্শেদ নগদে যেয়ে বসতেছেন। উনি কে, কি, কেন, কোত্থেকে আসছে, কিভাবে আসছে জানি না। এই আতিক যেই কাজটা করছে, যে নিউজ আসছে মানব জমিনে, সেখানে বলা হয়েছে যে প্রায় 150 কোটি টাকা তারা ওখানে বিল, নাস্তা বাবদ অনেক কিছু দেখাইছে। মজার বিষয় হচ্ছে ওনারা ওইখানে বেতন পায় কেউ 8 লাখ, কেউ 10 লাখ, কেউ 5 লাখ। আরেকটা মজার বিষয় হচ্ছে ওনারা যখন সেইখানে মিটিং করেন, সেই মিটিং এর জন্য ওনারা পার হেড 10,000 থেকে 8,000 টাকা করে নেন। মানে মৌজ মাস্তি ভালোই চলছে না? দেশটা স্বাধীন হইছে, তোমরা যে যার মতো আগের পাবলিক পলায় গেছে, তোমরা ফাঁকা জায়গা দখল করে সে একই নিয়মে, একই স্টাইলে, একই ভাবে পুমাইরা দিতেছ লাভ কি তেলে এই দেশ স্বাধীন হইয়া? শুধু চেহারা পাল্টাইছে, চেয়ার তো পাল্টায় নাই, শুধু আগের জন চেঞ্জ হয়েছে, পরের জন আসছে, নগদে নগদান হইতেছে। তাহলে দেশের মানুষের টাকা, আর্থিক নিরাপত্তা আর তোমাদেরকে যে বিশ্বাস করলো সেইটা, এরপর আপনি নগদে টাকা রাখতে চান, সেটা আপনার বিবেচনা। নগদ নিয়ে এই তথ্যগুলি দেওয়ার একমাত্র উদ্দেশ্য মানুষকে সচেতন করা। আপনাদের ডেস্টিনির কথা মনে আছে তো? ডেস্টিনি সব আছে, জায়গা আছে, জমি আছে, সিনেমা হল আছে, বৈশাখী টেলিভিশন আছে, বান্দরবনে চিটাগংয়ে জায়গা আছে, শুধু আমার আর আপনার টাকাটা আমরা পাই নাই। খুব চিন্তা করে ভাই,
প্রত্যেকটা স্টেপ দিবেন চিন্তা করে। আপনার আশেপাশে থাকা খারাপ মানুষগুলোকে থেকে দূরে থাকবেন, আর নগদ নিয়ে আপনার চিন্তা আপনি করেন। আগামী পর্বে আরো নতুন তথ্য থাকবে।